চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। একটি ঘোষণা। ডিডি বাংলার সমস্ত দর্শক ও পরিষেবা প্রদানকারী কেবল অপারেটরদের জানানো হচ্ছে, 15ই জুন থেকে ডিডি বাংলা সম্পূর্ণরূপে এইচডি সম্প্রচার শুরু করছে। এই পরিষেবা GSAT-17 স্যাটেলাইটে উপলব্ধ। প্যারামিটারগুলি এইরূপ: ট্রান্সপন্ডার C10, ডাউন ফ্রিকোয়েন্সি 4069 মেগাহার্জ হরাইজন্টাল, মডুলেশন 8 PSK, FEC 3/4, সিম্বল রেট 2.90 Mbps, ব্যান্ডউইথ 4.0 মেগাহার্জ। ডিডি ফ্রি ডিশেও এই পরিষেবা উপলব্ধ। তাই উপভোগ করুন ডিডি বাংলার এইচডি ও এসডি সম্প্রচার। দেখতে থাকুন ডিডি বাংলা। ক্যামেরা চলছে। পাঁচই জুন 2026 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডক্টর ত্রিগুণা সেন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সোনারতরী কলাকেন্দ্রের বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান। নাচে গানে বিশ্ব পরিবেশ দিবস পালনের সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দেবাশিস মিত্র। আপনারা দেখছেন সেই অনুষ্ঠানের কিছু অংশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো দেখিবে এক সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো দেখিবে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিঃসীম ঘন নিলম্ব উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিঃসীম ঘন নিলম্ব গ্রহ তারা থাকে রবি থাক নীল শূন্যে, একাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থন অবকাশ, হে অসীম উদাসীন পারমাস। মানুষ, মৃত্তিকা আর বৃক্ষ, এই নিয়ে প্রাথমিক পরিবেশ। এই পরিবেশই প্রকৃতি, আদি স্রষ্টার শাশ্বত সৃষ্টি বৃক্ষ। জীবের প্রাণ শক্তির উৎস বৃক্ষ অন্ধ নিথর মাটিকে আলোকের আহ্বানে জাগিয়ে তোলে বৃক্ষ। তাই প্রকৃতির নীরব সাধনার ফল বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। বৃক্ষ নিঃস্বার্থভাবে পরিবেশ রক্ষা করে চলেছে যুগে যুগান্তরে। বৃক্ষের যত্ন, বৃক্ষের প্রতি ভালোবাসাই পরিবেশ চেতনার প্রতীক। পৃথিবীর আদি প্রাণ বৃক্ষ হল প্রকৃতি, আর প্রকৃতি হল প্রাণবন্ত পরিবেশ।
বৃক্ষ মানুষের প্রাণের আশ্রয়। ক্যামেরা চলছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের উদ্যোগে লোকশিক্ষা পরিষদের বার্ষিক সংস্থার সচিব সম্মেলন আয়োজন করা হয় লোকশিক্ষা পরিষদের প্রাঙ্গণে। এই সম্মেলনে ২৬টি গুচ্ছ সমিতি ও প্রায় ২৮০টি গ্রাম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং স্বামী বিবেকানন্দের সেবাযোগ সংক্রান্ত বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর বাদল চন্দ্র দাস জানালেন, সংস্থা থেকে আগত প্রতিনিধিরা তাদের কাজের অগ্রগতি তুলে ধরেন, বিভিন্ন প্রান্তে যে সমস্ত সফল কাজের দৃষ্টান্তগুলো থাকে সেগুলোকে তুলে ধরেন এবং আগামী বছর কিভাবে তারা কাজ করবে সেই ভাবধারাটা এখান থেকে নিয়ে তারা ফিরে যান। এবারে সচিব সম্মেলনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা চাইছি গ্রাম সংগঠনের প্রশাসন ও হিসাব রক্ষণ বিষয়টা তাদের মধ্যে আলোচিত হোক। গুচ্ছ সমিতি গ্রাম সংগঠনগুলোর আর্থিক স্বনির্ভরতার বিষয়টাও আলোচনা হবে। গ্রাম সংগঠন ও গুচ্ছ সমিতি কিভাবে একে অপরের সাথে সুসম্পর্ক রাখতে পারে সেটাও এই আলোচনায় উঠে আসবে এবং শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে যে কাজগুলো হয়ে থাকে তাকে কেন্দ্র করে মূল্যবোধের শিক্ষা ও ভাব প্রচারটিও এই সচিব সম্মেলনে আলোচিত হবে। ৫১তম সংস্থা সচিব সম্মেলন ২০২৬ এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা তাদের কেন্দ্রের সাফল্যের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের সহায়তায় ৪২টি স্কলারশিপ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চলছে সারদাময়ীতে। ৪০ জন ছাত্রছাত্রী, ৪ জন শিক্ষক শিক্ষিকা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একজন দায়িত্বে আছেন। এই কর্মসূচিতে প্রতিদিন সকালে ক্লাস হয়, ছাত্রছাত্রীদের প্রতিদিন টিফিন দেওয়া হয়, প্রতিনিয়ত পরীক্ষা ও দেখভালের ব্যবস্থা আছে। আমাদের এই গ্রাম সংগঠনগুলির মাধ্যমে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর এবং লোকশিক্ষা পরিষদের যে বিভিন্ন কর্মসূচি আমাদের গ্রাম সংগঠনের মাধ্যমে দায়িত্ব হয়। পাঠচক্র দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক আলোচনা হয়। সেখানে নারী পুরুষ মিলে ১৬১ জন অংশগ্রহণ করে। চলমান বাহিনী একটা অন্যতম একটা কর্মসূচি, সেখানে আমরা শিশু কিশোরদের নিয়ে এই কর্মসূচি সমাবেশ করি। সেখানে ২০২ জন শিশু কিশোর অংশগ্রহণ করেছে। গ্রাম সমাজগুলির মাধ্যমে নিত্য পূজা, তিথি পূজা, ঠাকুরমা স্বামীজি তিথি পূজা, উৎসব এগুলো হয়ে থাকে। সেখানে আমরা ৭৫২ জন মানুষ অংশগ্রহণ করেছি। বিশেষ বিশেষ দিন উদযাপন হয় ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস, রাখি বন্ধন, জন্ম জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, শ্যামা পূজা আর অন্যান্য দিনগুলো আছে। অভ্যুদয় হলদিয়ার স্থায়ী কর্মসূচি পাঠচক্র ১৬টি সংগঠনে মাসিক একবার করে পাঠচক্র অনুষ্ঠিত হয়। গুচ্ছ সমিতিতে কেন্দ্রীয়ভাবে মাসে একবার করে পাঠচক্র অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি সংগঠনে ঠাকুর মা ও স্বামীজির জন্মতিথি পালিত হয়। গুচ্ছ সমিতিতে মায়ের জন্মতিথিতে প্রায় ৫০০ জন ভক্ত প্রসাদ গ্রহণ করেন। পাঠচক্রে গুচ্ছ সমিতিতে আগত ভক্তবৃন্দরাই পাঠচক্রের সকল কাজ কর্ম, পূজাপাঠ ও প্রার্থনা করে থাকেন। আরেকটি অন্যতম কর্মসূচি চলমান বাহিনী। ২০২৫-২৬ বর্ষে ১০টি সংগঠনের চলমান বাহিনী কর্মসূচি রূপায়িত হয়েছে। মোট ৫০০ জন ছাত্রছাত্রী চলমান বাহিনী প্রশিক্ষণ নিয়েছে। অভ্যুদয় হলদিয়া পরিচালিত মা শারদা শিক্ষা নিকেতনে চলমান বাহিনী প্রশিক্ষণের জন্য স্থায়ীভাবে একজন শিক্ষিকা রয়েছেন। ২০২৬-২৭ বর্ষে ১২টি সংগঠন চলমান বাহিনী প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করেছে। এছাড়াও আমরা চলমান বাহিনীর প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতি বছর শিক্ষা সামগ্রী, পূজার পোশাক বিতরণ করে থাকি তাদের উৎসাহ প্রদানের জন্য। গ্রাম মঙ্গল গুচ্ছ সমিতির পক্ষ থেকে প্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। আমি ২০২৫-২৬ আর্থিক বর্ষে আমাদের যে সকল কার্যকরী করেছি আমি সংক্ষেপে নিবেদন করছি আপনাদের সামনে। প্রথমে ভাষা সম্প্রসারণ কর্মসূচি। ৮টি অনুমোদিত সংগঠনে ভাবানুশীলন কর্মসূচিটি ধারাবাহিকভাবে হয়ে থাকে। সেই সঙ্গে সঙ্গে গুচ্ছ সমিতিতেও কর্মসূচিটি চলে। এই কর্মসূচিটিকে দেখভালের জন্য
নির্দিষ্ট তদারকি কমিটি গুচ্ছ সমিতি থেকে করা হয়েছে। কর্মসূচিটি যাতে সংগঠনগুলিতে প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনে নিয়মিতভাবে আরো ভালো করে চলে, তার জন্য গুচ্ছ সমিতি বছরে আর্থিক সাপোর্ট প্রতিটি সংগঠনকে 600 টাকা করে, তা বাড়িয়ে 1000 টাকা এবং গুচ্ছ সমিতি থেকে দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কর্মসূচিটিকে মনোগ্রাহী এবং হৃদয়গ্রাহী করার জন্য বিভিন্ন সময়ে কীর্তন ও গান বাজনার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় শিল্পীদের নিয়ে। প্রশাসনিক কর্মসূচি সকল সংগঠনের 25-26 আর্থিক বছরে অডিট সম্পূর্ণ হয়েছে এবং 8টি সংগঠনের নবীকরণ এখন বাকি আছে। ভগবানপুর 2 মা সারদা গ্রাম মঙ্গল গুচ্ছ সমিতি পূর্ব মেদিনীপুর। আমাদের গুচ্ছ সমিতির অন্তর্ভুক্ত 12টি গ্রাম সংগঠন রয়েছে, তার মধ্যে ভগবানপুর 1 এবং বাকিগুলি ভগবানপুর 2। এখানে নিয়মিত পাদচক্র চলে 6টি স্থানে, বিনামূল্যে কোচিং সেন্টার চলে 1টি, স্বল্প মূল্যে 3টি, যোগব্যায়াম প্রশিক্ষণের কেন্দ্র চলে 2টি এবং ক্যারাটে কেন্দ্র চলে 6টি, চলমান বাহিনী 6টি, শিশুর সংখ্যা 180। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে 7টি, রক্তদান শিবির 5টি, থ্যালাসেমিয়া নির্ণয় শিবির 2টি। গুচ্ছ সমিতিতে ফিনাইল তৈরি করে বিক্রি করা হয়। ভগবানপুর 1 ও 2 নম্বর ব্লকে 3টি মেলাতে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের বিপণন কেন্দ্র করা হয়েছিল। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানায়। গোবিন্দ প্রসাদ গুচ্ছ সমিতি 7টি সংগঠন এবং 3টি বন্ধু সংগঠন নিয়ে গঠিত। আর বাঁকুড়া জেলার গঙ্গাধরঘাটি, বিষ্ণুপুর, জয়পুর এবং ওন্দা 4টি ব্লকে কাজ করছে। গোবিন্দ প্রসাদ গুচ্ছ সমিতির এই 25-26 অর্থবর্ষে যে কাজগুলি হয়েছে সেটি হচ্ছে একটু সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ এবং জেএসএস বাঁকুড়া সহযোগিতায় পাঁপড় তৈরির প্রশিক্ষণ, একটি রক্তদান শিবির, পুজোর সময় 400 শিশুকে নতুন বস্ত্র প্রদান এবং 200 মাকে নতুন শাড়ি দেওয়া হয়েছে। এছাড়া শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং যুগনাথ স্বামীজির জন্মতিথি পালন আর 4th বর্ষ শ্রী শ্রী মা জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রায় 10,000 মানুষ অন্নপ্রসাদ পেয়েছেন। বিবেকানন্দ যুব পরিষদের 24, 25 এবং 26 বর্ষের কর্মসূচি বলছি। লোকশিক্ষা পরিষদের অত্যাবশ্যক কর্মসূচি ঠাকুর মা স্বামীজির ভাব প্রচার ও পাঠচক্র। এটি বিবেকানন্দ যুব পরিষদ সহ 14টি সংগঠনে পরিচালিত হচ্ছে। কোথাও সাপ্তাহিক, কোথাও পাক্ষিক এবং কোথাও মাসিক নিয়মিতভাবে অনুশীলন হয়। যুব পরিষদের প্রতি ইংরেজি মাসের 3য় রবিবার পাঠচক্র হয়। উপস্থিতি হয় 26 জন। চলমান বাহিনী অনুমোদিত 10টি সংগঠনে এই কর্মসূচি পরিচালিত হয়। পূর্ব মেদিনীপুর জেলায় এই কর্মসূচিতে বিবেকানন্দ যুব পরিষদের যথেষ্ট সুনাম আছে। বিসিটিভি সেন্টার আছে আমাদের 7টি, 6টি সংগঠনের মধ্যে পরিচালিত হয়। 334 জন ছাত্রছাত্রী আছে। শিক্ষিকার সংখ্যা 14, অশিক্ষক কর্মীর সংখ্যা 4। একটি বিসিটিভি সেন্টার চলে। বিসিটিভি সেন্টারে 5 জন দিদিমণি আছে, অশিক্ষক কর্মী আছে 3 জন, 119 জন আছে ছাত্রছাত্রী এবং বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয়, বার্ষিক অনুষ্ঠান, ছট পূজা ইত্যাদি। তাম্রলিপ্ত গুচ্ছ সমিতি বিসিটিপি কর্মসূচি 22টি ক্লাব সংগঠনের মধ্যে 28টি আমাদের সেন্টার চলে, তাতে 1270 জন শিশু পঠন পাঠন করে। বিসিডিএফ কর্মসূচিতে মোট 6টি কেন্দ্র রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা 387 জন। প্রাইমারি প্রাইমারি মোট 5টি কেন্দ্র রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা 112 জন। এবছর পরিসর প্রোগ্রামে মাধ্যমিক দিয়েছিল 64 জন, 64 জনই পাস করেছেন। উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন 17 জন, 17 জনই পাস করেছেন। কৃষি প্রশিক্ষণ কর্মসূচি বলতে আমরা আমাদের এলাকায় যে সমস্ত বীজ টিজগুলো পাই এখান থেকে, তাদের যে সমস্ত এলাকায় আমাদের চাষি ভাইরা আছে তাদেরকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিতরণ করা হয়। তাছাড়াও যে সমস্ত চারাগুলো আমরা পেয়ে থাকি সেগুলো আমরা চাষি ভাইদেরকে দিয়ে তাদের উদ্বুদ্ধ করি যাতে গাছ লাগায় এবং তারা কলা চাষ বা আম চাষ এইভাবে করতে পারে, সেই উদ্যোগী হয়। তার জন্য আমরা তাদের কাছে সচেষ্ট করার চেষ্টা করি।